জয় জগন্নাথ। কি রান্নাবান্না করছেন তো? রথযাত্রা উপলক্ষে এটা আমার তৃতীয় ভিডিও। খুব সহজেই আজকে আমরা শিখে নেব মালপোয়া কিভাবে বানাতে হয়। প্রথমেই আমরা দুধ থেকে ছানাটা কিভাবে বানাতে হয় দেখে নেব। দুধটা ফুটে উঠলে তাতে মিশিয়ে দেবেন ভিনেগার। আপনি চাইলে লেবুর রসও ইউজ করতে পারেন। ভিনেগারটা মেশানোর পরই না কন্টিনিউ নাড়তে থাকবেন। এইবার একটা ঝাঁঝরি থালায় পুরো জলটা ছেঁকে নিন। এর পরের অংশটা কিন্তু একটু কঠিন। হাত দিয়ে ঘষে ঘষে আপনাকে ছানাটাকে মিহি করতে হবে। আমি 1.5 কিলো দুধ থেকে 200 গ্রাম ছানা বার করেছি। তাতে 200 গ্রাম ময়দা মিশিয়ে নেব। পুরীর জগন্নাথ মন্দিরে যে অম্বালু বা আম্মালু বানানো হয় তার সাথে এর কোনো সম্পর্ক নেই, তবে আপনারা চাইলে এই পদ্ধতিতে বানিয়েও ভগবানকে প্রদান করতে পারেন। এরপর নিয়ে নেব 50 গ্রাম সুজি। ভালো করে মিশিয়ে নিয়ে অ্যাড করে নেব 1 চা চামচ মৌরি, আর তার সাথে 1 চা চামচ ছোট এলাচ গুঁড়ো। এবারে এতে মিশিয়ে নেব দুধ। প্রথমেই অনেকটা দুধ দিয়ে দেবেন না, একটু একটু করে মেশাবেন। দেখবেন আস্তে আস্তে এরকম একটা কনসিস্টেন্সি আসছে। এরপরে চিনির শিরা তৈরি করে নেব। একটা পাত্রে জল দিয়ে 100 গ্রাম চিনি আর 1 চা চামচ ছোট এলাচ গুঁড়ো মিশিয়ে দেবো। চিনির শিরাটা তৈরি হয়ে গেলে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব ঘি। ঘি গরম হলে এরকম একটা ডালের হাতা দিয়ে 1 হাতা করে ব্যাটার দিয়ে দেবেন। লাল লাল হয়ে আসলে সঙ্গে সঙ্গে তুলে চিনির শিরাটাতে মিশিয়ে দেবেন। একটা জিনিস মাথায় রাখবেন, চিনির শিরায় কিন্তু ভিজিয়ে রাখবেন না, তাহলে ওটা গলে যাবে। তৈরি হয়ে গেছে ভগবানকে প্রদান করার মালপোয়া। যখনই ভগবানকে প্রদান করবেন অবশ্যই ওপরে তুলসী পাতা দিয়ে নেবেন।